আমি প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো বলেছিলাম ছেলের পুজো আছে, মানসিক পুজো, তো আজকে যাব সেখানে। তো দেখুন, আগামীকাল গেছিলাম সোনার টিপটি কিনতে, তো বাড়িতে এসে আপনাদের দেখানো হয়নি। এই যে এইটি কিনেছি। খুব ছোট হলেও আমাদের কাছে এটি যেন অনেক বড় প্রাপ্তি। তো টিপটা কেমন হয়েছে আপনারা জানাবেন। যেহেতু সব কিছু দিয়ে মাকে পুজো দেব, তো এই শাড়িটি মায়ের জন্য কিনেছি, আলতা সিঁদুর অনেক কিছুই কিনেছি। তো যেহেতু পুজো, তাই একটু সকাল সকাল উঠে আলতা পরে নিয়েছি, চান টান করা হয়ে গেছে। তো সেগুলোর আর ভিডিও করা হয়নি, যেহেতু তাড়াতাড়ি যেতে হবে সেই জন্য। তো ও চলে এসেছে, রেডি হয়ে গেছে, ও আমাকে নামিয়ে দেবে। আমার বাপের বাড়ির ওখানেই পুজোটি হচ্ছে, তাই সেখানেই যাব। আগে যাব ওই বাড়িতে, ননকে চান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে যাব পুজোর কাছে। তো দেখুন, বেরিয়ে পড়েছি দুজনে মিলে। কি ভালো লাগছে সকালবেলা। এখন প্রায় 8:30 বাজে। এই যে নন, ও যে গাড়ি চড়তে কি ভালোবাসে কি বলবো। আর এই যে চলে এসেছি প্রায় কাছেই, বাড়ির কাছেই চলে এসেছি। তো দেখুন, আমি যখন বাড়ি আসি তখন এই রাস্তায় হাঁটতে আসি। একদিনকে আপনাদেরকে ভালো করে ঘোরাবো আমাদের গ্রামটা। আর সত্যি কথা বলতে গ্রাম না খুবই ভালো লাগে আমার, কেননা চারদিকে এত সবুজ প্রাণবন্ত, নিজেরই দেখলে মন ভালো হয়ে যায়। চলে এসেছি বাড়ির কাছে। এই যে আমাদের বাড়ি, একটু অগোছালো, কিন্তু একদিন আপনাকে ঘুরিয়ে দেখাবো আমাদের এই জায়গাটা কতটা সুন্দর। বোন এখানে মানি প্ল্যান্ট লাগিয়েছে, তাই দেখছিলাম কি সুন্দর পাতা হয়েছে। আমার বোন না খুব সুন্দর আঁকতে পারে, ও আঁকাও শেখায়। তো দেখুন বোনের হাতের কাজ এগুলি। এরপরে যখন একদিন আসবো আপনাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো। ওর আরও হাতের কাজ আছে। এই যে পাপা ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। তো চলে আসলাম ওর দোকানে, একটু দরকার ছিল। ও ওখানে সন্দেশ মিষ্টিটা কিনে রেখেছিল, ফল, তো সেটাই নিলাম। আর এই শাড়িটা পরে আমি পুজো দেব। এটা যেহেতু নতুন শাড়ি, আর মানসিক পুজোতে তো নতুন শাড়ি পরতে হয়। তো দেখুন এখানে কত ভিড় হয়েছে। তো মায়ের কাছে এটাই চাওয়া, যেন পৃথিবীর সকল মানুষ, সকল সন্তান ভালো থাকে। মায়ের কাছে আর কিছু চাওয়ার নেই। তো অনেকেই আছে যারা ঠাকুর বিশ্বাস করেন না, ডাক্তার বা বিভিন্ন লজিকে বিশ্বাস করেন। আমি লজিকও বিশ্বাস করি, ডাক্তারও বিশ্বাস করি। তো দেখুন কথা বলতে বলতে আমার হাতে অঞ্জলির ফুল চলে এসেছে। তো যা বলছিলাম, কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সেই রকম আমরা তো মানুষ, আমাদের সব কিছুই বিশ্বাস করতে হবে। ভগবানকেও বিশ্বাস করতে হবে, ডাক্তারকেও বিশ্বাস করতে হবে। দেখুন, আপনার কাছে ভাত থাকবে, কিন্তু ভাতটা আপনাকে নিজের হাত দিয়েই তুলে খেতে হবে। সেই রকম আপনাকে কেউ খাইয়ে দেবে না। সেই রকম চলার পথে ভগবান আপনাকে নামিয়ে দিয়েছে, কিন্তু আপনাকে নিজেরটা নিজেকে গড়ে তুলতে হবে। আর আজকে মাকে এতটা অপূর্ব লাগছে, মায়ের সব কিছু শাড়ি পরানো হয়েছে নতুন, আর আমার টিপটাও পরিয়েছে। এই যে, তো এই দৃশ্যটি আমার চোখে দেখা প্রথম, আমি কোনোদিনও এর আগে দেখিনি। তো যাই হোক, সবই বিশ্বাস করতে হয়। তো তারপরে আমরা ওখানে খিচুড়ি খেয়েছিলাম, সেটির আর ভিডিও করা হয়নি। তো টোটো করে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর ননদ তো টোটোতে উঠলে তাকিয়েই থাকবে। এই দেখুন, এই ব্লাউজটিও আজকে নতুন কিনেছি। তো আমাকে কেমন লাগছে, আমি কিছু সাজিনি, কি সাজবো, পুজো দিতে গেছি, আর ছোট বাচ্চা কোলে থাকলে জানেনই তো। ব্লগটা কেমন হলো জানাবেন আপনারা।